নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত করো নিজেকে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, যেন কোনো ব্লক না থাকে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যায়। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্মও নিয়ে নেবো, দেখে নেবো তোমার পার্টনার। অ্যাকচুয়ালি আমি এখান থেকে যেটা দেখবো ব্লেসিং বা বার্তা, আর এটা থেকে 4টে নেবো, এটা থেকে 4টে নেবো। আমার আজকে যে প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার পার্টনার আজকে সকাল সকাল সে কি ভাবছে, আজকে সকাল সকাল সে কি ভাবছে, তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তার অনুভূতি, এনার্জি, তার চিন্তা ভাবনা কেমন আছে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। তো সম্পর্ককে নিয়ে কেমন আছে সেটা পরে দেখে নেবো, আগে দেখে নেবো তোমায় নিয়ে তার কেমন অনুভূতি আছে। প্লিজ পজিটিভ থাকো এবং পজিটিভ ভাবে যুক্ত হও। যে কমেন্ট গুলো আছে সেই কমেন্ট গুলোর উত্তর আমি যে দুপুরে যে প্রোগ্রামটা দেবো সেটা দিয়ে দেবো, দুপুরের প্রোগ্রামটায় কমেন্টের উত্তরগুলো দিয়ে দেবো। তো চলো আগে দেখে নি যে তোমার পার্টনার সকাল সকাল তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, কি ভাবছে তোমাকে নিয়ে সকাল সকাল। প্লিজ পজিটিভ থাকো। সকাল সকাল সে কি ভাবছে, কি ভাবছে সকাল সকাল। কি ভাবছে সকাল সকাল তোমাকে নিয়ে, তোমার পার্টনার আজকে সকাল সকাল কি ভাবছে তোমাকে নিয়ে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ, অ্যাপ্রিসিয়েট করার জন্য ধন্যবাদ, এবং তোমরা অনেক কিছু লেখো সুন্দরভাবে। আমি জানি না সেটা কতটা পাওয়ার যোগ্যতা আমার আছে, তাও তোমরা আমাকে অনেক ভালোবাসো, সম্মান করো, লেখো, তার জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। চলো দেখে নি। তোমার পার্টনার তোমাকে এমন একজন মানুষ ভাবে যে তোমার যদি একটা ছোট্ট কেউ বীজ দেয়, তুমি সেটা থেকে একটা সুন্দর গাছ করার, এবং শুধু নয় সেটাকে যত্ন করে সেটাকে একটা সুন্দর গাছ এবং তাতে ফল ফুল এগুলো যাতে আসে, সবটুকু তুমি নিজে হাতে চেষ্টা করে সেটা করবে। তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে, এবং তোমার পার্টনারও তোমাকে একটা সিডসের মতনই দেখে। তুমি এমন একটা গাছের বীজ, বা তোমার মধ্যে এমন একটা সুন্দর বীজ আছে যে ফুলের, যে তুমি যেখানেই যাও না কেন তুমি তোমার সুগন্ধ, তোমার সৌন্দর্য দিয়ে সেই জায়গাটাকে ভরিয়ে দাও। আমি এখানে বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি না, ঠিক আছে? বাহ্যিক সৌন্দর্য নিশ্চয়ই আমাদের ভালো লাগে এবং আমরা সবাই চাই যাতে আমাদের দেখতে সুন্দর লাগে, কিন্তু সেটা কিন্তু সাময়িক। সেটা আমরা ফুল থেকে সেই শিক্ষাটা পাই। প্রকৃতি কিন্তু প্রতি মুহূর্তে ফুল দিয়ে আমাদের বোঝায় যে সুন্দর কিন্তু ক্ষণস্থায়ী। আজকে যে ফুলটা কুড়ি হয়ে আছে, আমরা আগ্রহ নিয়ে আছি যে ফুলটা ফুটলে কেমন লাগবে, ফুলটা যখন ফুটছে আমরা মুগ্ধ হচ্ছি, দুদিন পরেই যখন ফুলটা ঝিমিয়ে যাচ্ছে, ফুলটার দিকে আমাদের নজর থাকছে না, আর ঝরে পড়লে তো আমরা কেউ মনেও রাখি না। কিন্তু ফুলটার নাম, ফুলটার গন্ধ, সেগুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করছি। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমাকে এমন একজন মানুষ দেখে যে তুমি যেখানে থাকো তোমার ভাইব্রেশনটা এত ভালো, তোমার কথাবার্তা, তোমার কমিউনিকেশন স্কিল বা তোমার আচার ব্যবহার এতটাই ভালো যে মানুষ তোমাকে অনেকদিন পর্যন্ত মনে থাকবে। সেটা একটা ব্যাপার আছে, ঠিক আছে? একটা দখলের ব্যাপার আছে, যে দখল মানে আমি ওইরকম দখল বলছি না যে কাজ কি নিয়ে নেবো, একদমই না, ওটা খুব খারাপ ব্যাপার, ওটা নয়। তো এখানে অ্যাকচুয়ালি তুমি সে যেখানেই থাকো না কেন একটা জায়গা করে নাও, যে জায়গাটা তোমাদের, তোমাকে অনেকক্ষণ মনে রাখে মানুষ, তোমাকে অনেকদিন মনে রাখে, ঠিক আছে? তোমার ব্যবহার দিয়ে বলো, তোমার কথাবার্তা দিয়ে বলো, বা তোমার কাজকর্ম দিয়ে বলো, এখানে তোমার পার্টনার তোমায় খুব কাইন্ড হার্টেড দেখে, এবং তোমার পার্টনার তোমার খুব সুন্দর মনের মানুষ দেখে। এটা খুব দরকার, আমরা সেটাই মনে রাখি যে মানুষটা কেমন আমাদের সঙ্গে ব্যবহার করছে, সেটার উপরই কিন্তু মানুষটাকে আমরা মনে রাখি। কেন দেখো, সৌন্দর্য তো ঈশ্বরের দেওয়া, ওটার প্রতি আমাদের কোনো হাত নেই। দিয়েছে যাকে, সে ঠিক আছে, যা যেভাবে হোক কিছু না কিছু ভাবে ঠাকুর দিয়েই যে তাকে কোনো না কোনো দিক দিয়ে সুন্দর করেইছে। এখানে তোমার পার্টনার তোমার যেমন সুন্দর মনের মানুষ দেখে, হ্যাঁ, তবে এখানে যেহেতু ফুল আছে তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে বাহ্যিক ভাবে খুব সুন্দর দেখে। আমি তোমার পার্টনার বলে বলছি, এটা তোমাদেরও হতে পারে, তোমাদের পার্টনারেরও হতে পারে, কেননা তোমাদের একটুকু যেহেতু দুজনেরই আমি এনার্জি পিক করছি, তো তোমরা সেভাবে নিয়ে নিও।
তবে তুমি যেখানে থাকো সেই জায়গাটাকে তুমি খুব ভরিয়ে রাখো, মাতিয়ে রাখো, ঠিক আছে? তোমার যে সৌন্দর্য, তোমার কথাবার্তা, তোমার ফুলের সুগন্ধ যেমন দেখা যায় না, কিন্তু সুগন্ধটা আমাদের যখন পাই তখন আমরা বলে দিই এটা এই ফুলের গন্ধ, তার মানে সেই গন্ধটা তার পরিচিতি তৈরি করে দিয়েছে, তাই নামটাও তার বলে দিচ্ছি। তো তুমি ঠিক সেখানে একটা জায়গা করে নাও যে তোমাকে মানুষ মনে রাখবে, তোমাকে মানুষ খুঁজবে। তোমার পার্টনার এই গুণটা তোমার মধ্যে দেখে, এবং শুধু গুণ দেখে না, তোমাকে এইভাবেই দেখে, তোমাকে এরকম ধরনের মানুষ এসে দেখে। তো তোমায় নিয়ে যখন সে সকালবেলা ভাবছে, এটা আমি ভাবছে। এখানে হাগ করার একটা এনার্জি আছে। তো এখানে দেখো, অ্যাকচুয়ালি হাগ করলে কি হয়, এনার্জি এক্সচেঞ্জ হয়। তো অনেক সময় আমরা অনেক কিছু কথা না বলতে পারলেও, যেমন খুব দুঃখ পেলেও মানুষ হয়তো যার কিছু হয়তো খারাপ সময় যাচ্ছে, বা তার হয়তো জীবনে খারাপ কিছু ঘটেছে, তো খুব কাছে মানুষেরা না অনেক সময় অনেক কিছু কথা প্রকাশ করতে পারে না, তাদেরও চোখে জল চলে আসে বা অত ভাষাও আসে না, কিন্তু একটা জড়িয়ে ধরার মধ্যে যে একটা অনুভূতি আদান প্রদান হয়, সেটা একটা অনেক কিছু বলে দেয়, অনেক না বলা কথাও বলে দেয়। তো এখানে একটা সেরকম এনার্জি আছে, ঠিক আছে? এর মধ্যে অ্যাট্রাকশনটা কম আছে, এখানে তোমার আহ একে অপরকে কমপ্লিট করার ব্যাপারটা বেশি আছে। তো এখানে নয় তোমাদের মধ্যে একটা এরকম ভাগ করা একটা এনার্জি আদান প্রদান হয়, বা তোমাদের হয়তো এটা ইচ্ছে হতেই পারে পার্টনারের সাথে, কিন্তু এখানে তোমরা যেটা এক্সচেঞ্জ করতে চাও সেটা হচ্ছে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ করতে চাও। তোমার মনে কি আছে, বা তুমি তার জন্য কি ফিল করো, বা সে তোমার জন্য কি ফিল করে, বা তোমরা একে অপরের জন্য কতটা কেয়ার করো, সেগুলো হয়তো অনেক কিছু তোমরা বোঝাতে চাইছো এই ভাগ করা দিয়ে। তো সেখান থেকে তোমাদের এখানে এরকম একটা মনের ইচ্ছেই বলো, বা তোমরা একটা চাহিদা বলো আছে। তোমরা এখানে একটা জেস্টার নিতে চাও, তোমরা ছোট ছোট জেস্টার দিয়ে তোমরা হয়তো একে অপরকে বোঝাও। তার মধ্যে হয়তো এটাও আছে, তোমাদের হয়তো কথা বলার কিছু ধরন আছে, বা তোমাদের হয়তো নিজস্বতা, এবং প্রত্যেক সম্পর্কে কিছু নিজস্বতা থাকে যেটা একবারেই তারা দুজন জানে, সেটা একমাত্র তাদের দুজনেরই। তো এরকম কোনো কিছু থাকাতে হয় কি, তোমাদের সেটা হয়তো এনার্জি এক্সচেঞ্জ করা, তোমাদের হয়তো সেটা সহজ উপায়, বা তোমাদের এমন কোনো কিছু তোমরা জেস্টার করো যে তোমরাই বুঝতে পারো। কিন্তু তোমার পার্টনার যখন তোমার কথা ভাবছে, তোমার সে খুব সুন্দর একটা মানুষ হিসেবে যেহেতু দেখে, তো কোথাও তাকে তোমাকে খুব পজিটিভ মনে হয়। তুমি পাশে থাকলে অনেকটা সে ভালো কিছু ফিল করে, বা তুমি যতক্ষণ তার সাথে থাকো, বা তোমরা যতক্ষণ একে অপরের সঙ্গে সময় কাটাও, একে অপরকে খুব সেফ ফিল করাও, বা কমপ্লিট ফিল করাও, সেটাও তো অনেক বড় ব্যাপার। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন চায়, এবং তুমি তার জীবনে একটা সূর্যের আলোর মতন। রাত যত ঘন হয় আমরা বলি না যে খুব তাড়াতাড়ি এবার ভোরের আলো ফুটে যাবে, তো ঠিক সেরকম দেখো দুটো পাখি, একটা সূর্যের আলো পড়েছে, একটু কমলা কমলা লাগছে, ভোরের যেমন আলো হয়, একটা পুরো অন্ধকারে আছে, তারা দুজনেই কিন্তু একে অপরের দিকে মুখোমুখি হয়ে বসে আছে। তো এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরকে তোমরা যাই বলো না কেন, এখানে দেখো তোমরা অনেক কিছু বলতে চাইছো একে অপরকে, বা তোমরা অনেক কিছু ফিল করো ভালো কিছু। আর তোমরা খুব এখানে যেটা চাইছো, একটা হচ্ছে নতুন একটা দিন তোমাদের সম্পর্কে আসুক, সেটা চাইছো। দ্বিতীয়ত হচ্ছে তোমরা ভীষণভাবে পসিবিলিটিও দেখো যে এই সম্পর্কে অনেক কিছু ভালো হবে। আর তোমরা একে অপরকে জীবনের আলোর মতন দেখো, ব্লেসিং লাইট তো অবশ্যই, এখানে সূর্যের আলোর মতন দেখো, যে তোমরা একে অপরের জীবনে আসার পরে হয়তো তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন ঘটেছে, তোমরাও হয়তো অনেক কিছু নিজেদেরকে চেঞ্জ করেছো বা চেঞ্জ হয়েছে। কেননা এরকম অনেক সময়তেই হয়, আমাদের জীবনে অনেকে আসার পরে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটে। তো তোমার পার্টনার তোমাকে সেরকম হিসেবে মানুষ হিসেবে ভাবছে আর কি। খুব পজিটিভ ভাবনা চিন্তার মধ্যেই আছে, এটা খুব দরকার। একটা পার্টনার সম্বন্ধে যদি আমি পজিটিভ ভাবতেই না পারি, যখনই তার কথা মনে পড়বে, যদি চারটে বাজে কথাই মনে পড়ে, বা তাকে যদি খুব কষে কিছু বাজে কথা বলার পর শান্তি ফিল হয়, তো সেটা অন্তত ভালোবাসা না। কোথাও একটা রাগ আক্রোশ চলে আসে, কারণ আমার সঙ্গে যেহেতু ব্যাপারটা হলো না, বা আমি পেলাম না বা কিছু, কিন্তু এখানে পাওয়া বা দখল করার তো ব্যাপার না, যে তোমার সে তোমারই থাকবে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের যেহেতু অনুভূতিটা খুব পিওর, তো পিওর কানেকশনের একটু কিছু আলাদা থাকে অন্যদের থেকে, ঠিক আছে? তোমাদের কানেকশনটাও ঠিক সেরকম। তুমি তার জীবনে এমন একজন মানুষ যে তোমাকে একটা পার্টনার হিসেবে দেখে, তার কোথাও মনে হয় তুমি এমন একজন পার্টনার যে একদম আদর্শ, তুমি একটা আদর্শ পার্টনার, তুমি তার জন্য একদম পারফেক্ট, ঠিক আছে? তার মনে হয় তোমার
তুমি তাকে ফুলফিল করো, তুমি কোথাও তাকে সাপোর্ট করো, কোথাও যদি ভুল হলে তুমি তাকে হয়তো একটু বলেও দিলে, আবার সেই ভুলটা হয়তো শুধরে নেয় সেটার জন্য তুমি তাকে সাপোর্ট করলে, বা হয়তো খুব সহজে তোমাদের মধ্যে সবকিছু মেনে নেয়, মিটে যায়। তোমরা হয়তো দুজনেই একে অপরের থেকে কিছু মানিয়ে নাও বা কম্প্রোমাইজ করো, কিছু সময় স্যাক্রিফাইস করো, কিছু মেনে নাও, কিছু মানিয়ে নাও। এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো আছে তোমাদের মধ্যে, সেটা খুব সুন্দরভাবে আছে। তোমাদের মধ্যে বন্ডিং ফাউন্ডেশনটাও খুব ভালো। তো তোমার পার্টনার যদি বলি সকাল সকাল তোমাকে নিয়ে কি ভাবছে, তোমার প্রতি কেমন অনুভূতি, তোমার সে খুব ভালো মানুষ ভাবে সব থেকে আগে, খুব সুন্দর দেখে ফুলের মতন। তোমার মধ্যে বেশ কিছু গুণ আছে, তুমি খুব কাইন্ড হার্টেড, তুমি মানুষের খারাপ দেখতে পারো না বা খারাপ ভাবতে পারো না। তোমার এখানে তোমার না কারোর আছে খুব অ্যাঞ্জেলিক করা। তো অ্যাঞ্জেলিক করা যাদের হয় তাদের কি হয়, দেখবে সবার মধ্যে মানুষ তাদেরকে খোঁজে বা তাদের সাথে কথা বলতে আগ্রহী হয়, বা তাদের কাছে হয়তো অনেক সময় দুঃখ অকপটে বলা যায়। অ্যাকচুয়ালি যদি হিলিং হয়ে যায় তাদের, কেন যেহেতু অ্যাঞ্জেলিক করা, তার মানে সে সবসময়তেই কারোর না কারোর ভালোই চাইছে, অন্তত তার মনে মনে কিছু আহ খারাপ চলবে না কারোর জন্য। হতে পারে তার, সে হয়তো সবার যে ভালো চাইছে, সারাদিন ভালো চাইছে সেরকম বলবো না, কিন্তু হ্যাঁ এখানে এরকমও হতে পারে, সেটা হয়তো 1 বা 2%। কিন্তু এখানে যারা বেশিরভাগ দেখছো তারা অন্তত কারোর খারাপ চাও না, বা কিছু খারাপ ভাবো না, বা হয়তো অন্য কারোর কিছু খারাপ শুনলে সত্যি মন থেকে কষ্ট পাও। তো আমি সার্বিকভাবে এটা ধরেই বলছি, তোমার পার্টনার জন্য তোমার খুব ভালো মনের মানুষ থাকে, মানুষ হিসেবে তুমি তার কাছে খুব ভালো, এবং তোমার জন্য তার মনে খুব ভালো অনুভূতিও আছে। চলো এবার দেখে নেবো সে সম্পর্ক নিয়ে কি ভাবছে। সম্পর্ক নিয়ে কি ভাবছে সে? কি ভাবছে সম্পর্ক নিয়ে, চলো দেখে নি। কি ভাবছে সম্পর্ক নিয়ে? ওফো, সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, একটুখানি আমি সাফল করে নি। হ্যাঁ, কাঠগুলো একটু অস্থির আছে তো, দু একবার এনার্জি দিয়ে সাফল করে নিও, তাহলে ঠিকঠাক আসবে। কি ভাবছে সম্পর্ক নিয়ে, সে কি ভাবছে তোমায় নিয়ে? তো খুব সুন্দর ভাবছে, খুব ভালো ভাবছে। তোমার জন্য তার মনে কোনো কিছু নেগেটিভিটি নেই। পার্টনারের পার্টনারের সঙ্গে রাগ করো, ঝগড়া করো, সবকিছু ঠিক আছে, এগুলো হয় সম্পর্কের মধ্যে, মান অভিমান এগুলো হয়। যদি অধিকার বোধ থাকে, যদি পিওর কানেকশন হয়, যদি সত্যি ভালোবাসা থাকে, তাহলে এই একটু জেলাস, একটু পজিটিভনেস, একটু ঝগড়াঝাটি চলতেই থাকে। কিন্তু কখনো পার্টনারের জন্য মনে মনে কোনো কিছু ম্যানিফেস্ট করবে না যেটা খারাপের দিকে যাচ্ছে, যে বেশ হয়েছে, ভালো হয়েছে, বা এটা হয়ে যাক সেটা হয়ে যাক, এটা করবে না। এটা খুব খারাপ এফেক্ট হয় সম্পর্কের উপর। ক্রাশ, এখানে কি হয়তো আছে তোমাদের ক্রাশ, তবে ফার্স্টের 4টে কার্ড দেখে তো মনে হলো না কোনো ক্রাশ ফিলিং, কারণ সে তোমার খুব ভালো করে জানে, ঠিক আছে। তো হতে পারে হয়তো কারোর জীবনে ক্রাশও আছে। তো এখানে দেখো যে তোমার, এখানে তো কেউ তোমাকে এই মেসেজটা দিচ্ছে, ইউ আর মাই ফেভারিট পার্সন, তুমি তার খুব পছন্দের একজন মানুষ, ঠিক আছে। আর শুধু তাই নয়, ইউ আর মাই ফেভারিট পার্সন ইন দিস ওয়ার্ল্ড, এই সমগ্র জগতের সাথে আর তোমাকে মনে হয় তুমি তার সব থেকে পছন্দের মানুষ। তো এখানে এই এই কার্ডটা ক্রাশ লেখা থাকলেও শুধু ক্রাশের কার্ড না, ঠিক আছে। তো এখানে তোমাকে সে অনেকটা জানে, অনেকটা চেনে, এবং তুমি তার খুব পছন্দের মানুষ। কারণ দেখো তোমাদের প্রথম 4টে কার্ড দেখে দেখলাম যে যার এরকম নেচার হবে তাকে তো সবাই পছন্দ করবে, সেটাই স্বাভাবিক। যে মানিয়ে নিতে পারে, গুছিয়ে নিতে পারে, যে বুঝতে পারে, যার একটু মাদারলি ভাইবস হয়, যার অনুভূতি ভীষণ বেশি হয়, যাকে তুমি 10 দিলে সে 110 দেবে। তো এরম মানুষ যেহেতু খুব কম, তো প্রত্যেকেই চায় যে এরম মানুষ তার জীবনে থাকুক, যারা একটু কেয়ার করে, এবং দেখবে এই মানুষগুলো খুব অল্পতেই খুশি হয়ে যায়। তো এখানে তোমার পার্টনার যদি তোমাকে এরকম মানুষ দেখে, তো তার কোথাও মনে হয় তুমি তার সব থেকে পছন্দের মানুষ এই জগতে। এখানে ক্রাশ এসছে তো ঠিক কথা, হয়তো সেটা খুব কম পার্সেন্টেজ, তবে এখানে বেশিরভাগ মানুষই আছে যারা সম্পর্কটাতে অনেকটা সময় দিয়েছো, অনেকে আছো, ঠিক আছে।
খুব যে একটা ক্রাশ ফিলিং সেটা পাচ্ছি না, তবে হতে পারে কম পার্সেন্টেজ হয়তো আছো সেরকম। সম্পর্কটা তার কাছে দামি, ঠিক আছে। এখানে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সুন্দরভাবে একটা সম্পর্কটাকে কন্টিনিউ করতে, কেননা সে তার মনটাকে তোমার কাছে দিয়েছে এবং সে জানে তুমি সেটাকে খুব যত্ন করে রাখবে। তো বিশ্বাস থাকলে, আশা ভরসা থাকলে তবেই তো সব থেকে ভালো জিনিসটা আমরা কারুকে দিই, যেটা জানবো যেটা আমাদের আমাদের খুব প্রিয়, আমি হয়তো কারুকে দিচ্ছি সেটা, তো আমি তো সেরকম মানুষই বাঁচবো যে আমার সব থেকে দামি জিনিসটা আমি যাকে দিচ্ছি সে সেটা খুব গুছিয়ে যত্ন করে রাখবে। তো কেউ যদি কারোর মন কারুকে গিফট করে, তো সেটা বড় উপহার পৃথিবীর সব থেকে। তো এখানে সে জানে তুমি খুব সযত্নে গুছিয়ে রাখবে, দেখো রেখে যে হারটা যে হাতের মধ্যে আছে এটা খুব যত্ন সহকারে ধরা আছে। তো এখানে কারোর মনে হয় যে এই সম্পর্কটা তার কাছে আহ খুব ভালো এবং এটা এই সম্পর্কটা সব যত্ন করতে চায়, যত্নেই সবকিছু তো বাঁচে। তো দেখবে এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটাকে যত্ন করতে, তোমাকে যত্ন, তোমার যত্ন নিতে। আর ভালোবাসা থাকলে যত্ন ব্যাপারটা থাকে, চলেই আসে। ভালোবাসা যদি যত্ন না থাকে তাহলে হয়তো ভালোবাসাও থাকে না, কেননা যাদের আমরা ভালোবাসি তাদের খারাপ হলে আমাদের সব থেকে বেশি কষ্ট হয়। তাদের কোনো একটু কিছু আঘাত লাগলে মনে হয় যে সারাদিন তার কথা চিন্তা হয় বা কিছু কেন হলো, বা অনেক সময় আমরা এটাও ভাবি যে ওর না হয়ে আমাদের হতে পারতো। তো এগুলো এগুলো হয়ে যায়, যত্নটা চলে আসে, ভালোবাসা থেকে যত্নও চলে আসে আর যত্ন থেকেই ভালোবাসা আসে। কারণ এগুলো সব কিছু কিছু জিনিস আছে না একের সঙ্গে মানে ওতপ্রোত যুক্ত একটা অপরের সঙ্গে, একটাকে আর একটাকে আলাদা করা যায় না। যেখানে ভালোবাসা আছে সেখানে রেসপেক্ট থাকবে, সেখানে কেয়ার থাকবে, এগুলো থাকবেই। তো তোমার পার্টনার তোমাকে সেরকমই ভাবে, যাকে ভরসা করে যে দামি যে জিনিসটা দিয়েছে মানে তার যে মনটা, সেটাকে তুমি যে খুব যত্ন করে রাখবে, তার যে খুব সুন্দর করে টেক কেয়ার করবে সেটা তোমার পার্টনার জানে। তার মানে তুমি তার কাছে একটা ভালো আশা ভরসার জায়গা। এখানে কেউ একটা ডিপ হার্ট হয়েছিল, পাস্ট এনার্জিটা, ঠিক আছে। তো সেখান থেকে তুমি তাকে হিল করেছো। এই কার্ডটা কেন বলছি, এই কার্ডটা কেউ একটা পাস্টে যদি খুব হার্ট হয়ে থাকে কোনো কানেকশন থেকে, সে কিন্তু অনেকটা কষ্ট পেয়েছিল। যদি ভালো করে দেখো কার্ডটা, তো পুরো এখানে প্রচুর আগুন জ্বলছে, তার মানে কেউ একটা ভেতর থেকে জ্বলে পুড়ে যাচ্ছে, মানে খুব কষ্ট হচ্ছে। এটা তো মানে সেই আগুন না যে আগুনের সত্যিকারের জল, এটা হচ্ছে ভেতরে ভেতরে। এখানে মুখ দিয়ে তার কিছু ধোঁয়া বেরোচ্ছে, তার মানে কি তার ভেতরটা অনেকটা কষ্ট পেয়ে পুড়ে গেছে। আর এখানে যদি সে কাঁদছে তো চোখ দিয়ে কি হচ্ছে না, রক্ত বেরোচ্ছে, তার মানে কি কেউ একটা এখানে খুব ডিপলি হার্ট হয়েছে কোনো কিছু কানেকশন থেকে। সেখান থেকে তুমি তাকে কিছুভাবে হিল করেছো, তার জন্য তোমার উপর সেই ভরসাটা আছে যে তোমাকে সে যে জিনিসটা দিয়েছে তুমি তাকে খুব ভালো করে টেক কেয়ার করবে বা সেটাকে খুব যত্ন করে রাখবে। যে মানুষরা একবার খুব হার্ট হয়ে যায়, সেই মানুষের হচ্ছে ক্ষত জায়গা না, ক্ষত জায়গা নিয়ে সবাই একটু আতঙ্কে থাকে। এখানে কিছু ট্রাস্ট ইস্যু তোমাদের মধ্যে হতে পারে, তার জন্য হয়তো তোমাদের মধ্যে সম্পর্কে কিছু না কিছু সেপারেশন আসতে পারে। কিন্তু তোমার পার্টনার এটা জানে যে যেটা যাই হোক না কেন সেটা খুব কম সময়ের জন্য, সেটা তোমাদের সম্পর্ককে কখনো আলাদা করবে না। তো এখানে তোমাদের হয়তো তোমরা কিছু, না তোমরা কিছু ভুল বুঝেছো, না হয়তো তোমরা কোথাও থেকে মিসগাইড হয়েছো, বা যেটা সত্যি সেটা হয়তো দেখতে পাওনি, কিছু ভুল ভেবেছো। তো সেখান থেকে তোমার পার্টনার ধারণা দিয়ে সম্পর্কে সবকিছু ভালো হবে। দেখো এই কার্ড দুটোর একটু এনার্জি আলাদা, সেখানে কোনো মানুষ একটু আহত হয়েছে বা কোনো কিছু, যে মানুষটা অলরেডি একবার হার্ট হয়েছে, যে মানুষটা টুকরো বিটুকরো হয়েছে, সেই মানুষটাকে যদি কেউ জুড়তে পারে, একটা জিনিস জানবে যে সেই মানুষটা কখনো তাকে ছেড়ে যায় না, কেননা এই আন্ডারস্ট্যান্ডিংটা মনে হয় তারা কোথাও তৈরি হয় না। এখানে নয় তোমার পার্টনার নয় তুমি, কেউ একটা হয়তো কোনো কানেকশন থেকে প্রচুর ভাবে কষ্ট পেয়েছে বা অনেক ভাঙাচোরা হয়েছে, অনেক কাটা ছেঁড়া চলেছে, তো তোমাদের সেটা একটা ব্যথার জায়গা। সেখান থেকে তোমার সে কোথাও একটা জানে যে তুমি তাকে হিল করেছো এবং তুমি এমন একজন মানুষ যার টেক কেয়ার করবে। তার জন্য তার কোথাও মনে হয় যে তুমি তার পৃথিবীতে সব থেকে প্রিয়জন, যে তাকে বোঝে। তোমাকে তার খুব এরমও মনে হয় যে তুমি একদম তার জন্য পারফেক্ট, তুমি তাকে সাপোর্ট করো, তুমি তাকে অনেকটা বুঝে নাও।
সে খুব তার এটাও আশা করে যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে নতুন আবার কিছু ভালো আসতে চলেছে, যে ভালোটা তোমাদের সম্পর্ককে নতুন একটা দিনের মতন শুরু হবে। এছাড়া এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণভাবে একটা হিলিং এনার্জি ফিল করে। তুমি যখন পাশে থাকো, তোমার সাথে যখন কথা বলে, কিছু না কিছু ভাবে সে খুব হিলিং এনার্জি ফিল করে, যেটা এখানে একটা হাক করা এনার্জি তাই জন্যই এসেছিল যে তুমি তাকে হিল করে দাও। হুম, তোমার এনার্জিটা এখানে কারো আছে অ্যাঞ্জেলিক করা, আর তোমাকে সে ফুলের মতোই দেখে। আর তুমি যে কাজটা করো সেই কাজটা খুব মন দিয়ে করো, তুমি খুব কাইন্ড হার্টেড, তোমার মধ্যে অনেক ভালো কিছু গুণ আছে, মানুষ হিসেবে তুমি খুব ভালো। তো এরকম অনেক কিছু ভালো তোমাদের মধ্যে দেখে। তো তোমাদের সম্পর্ক নিয়েও এবং তোমাকে নিয়েও তোমার পার্টনার যথেষ্ট ভালো কিছুই ভাবছে। তবে এখানে বলবো কিছু মানুষের পার্টনার হয়তো কোনো একটা কানেকশন থেকে একটু আহত অবস্থায় ছিল বা আছে, সেখান থেকে তুমি তাকে অনেকটা রিলিজ দিয়েছো, রিলিফ দিয়েছো, সেখান থেকে অনেক কিছু রিলিজ করতে পেরেছে সে। তো তার জন্য তুমি তার কাছে একটা প্রিয়জন তো বটেই, এবং তার খুব যন্ত্রণা উপশমের একটা ওষুধ, ঠিক আছে। এখানে তোমাদের দরকার হচ্ছে ব্যালেন্স করা। তোমরা হয়তো এসছি একে অপরের জীবনে ব্যালেন্স করার জন্য। কখন আমাদের জীবনে কে আসে, কোথা থেকে তার সঙ্গে আমাদের জার্নি শুরু হয়, আমরা কিছুই বলতে পারি না। আমরা কোনো কিছু ভাবে প্রেডিক্ট করতে পারি না, কোনো আমাদের সবকিছু ভাবনা চিন্তাও ঠিক হয় না। অনেক সময় আমাদের জীবনে এরকম অনেক অনেক কেউ আসে, যেটা একটা এমন সময় আসে সেই সময় থেকেই তার সঙ্গে পথটা চলা শুরু হয়। তো তোমরা এখানে একে অপরকে খুব সুন্দর করে ব্যালেন্স করে দাও, এবং তোমরা এখানে একে অপরের সঙ্গে থাকলে কত অনেকটা নিশ্চিন্ত ফিল করো, যেহেতু তোমাদের এনার্জি খুব ম্যাচ করে যায়, ভাইব্রেশন ম্যাচ করে বলেই তোমরা খুব সুন্দরভাবে একে অপরকে কমপ্লিট করতে পারো। চলো দেখে নি যে চাঁদ কি বলছে। ফার্স্টে তো একটা কথা বলবো, তোমাদের কোনো ডিস্ট্যান্ট কানেকশনে আছে, হ্যাঁ, যে কানেকশনটা তোমাদের আশারই ছিল। কখন এসছে, কার জীবনে কিরাম এসছে, কিভাবে এসছে, সেটা তোমরা বেশি ভালো জানবে, কিন্তু এটা আশার ছিল। প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসাও আছে। তোমরা তোমাদের পার্টনারের কাছে খুব দামি। এখানে কারোর মাদারলি ভাইবস আছে, যেটা কার্ডও বলেছি। এবং এখানে দেখো তোমার পার্টনারের কাছে তুমি খুব মূল্যবান। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, খুব শীঘ্রই কোনো ভালো কিছুর সঙ্গে যুক্ত হতে পারো। তুমিও চাও তোমাদের সম্পর্কে ফ্লাওয়ারিশ করুক, তোমার পার্টনারও চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। প্রচুর ভালোবাসা আছে এখানে। খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ভালো মেসেজ আদান প্রদান হবে, যা তোমাদের সম্পর্কটাকে মধুর করবে। ফ্লাওয়ারিশ করুক, তুমিও চাও, তোমার পার্টনারও চায়। দুটো ফুল এসছে, বুঝতেই পারছো। আর এখানে একটা ছোট্ট প্রজাপতি এসছে। প্রচুর ভালোবাসা তো আছেই। আর এখানে একটা তোমাদের পরিবর্তনও ভালো কিছু আসবে। তো আজকে আমি সকালবেলা যখন দরজা খুলছিলাম, তখন দুটো প্রজাপতি আমার বারান্দাতেও ছিল। তার আগের দিন আমি দুটো পায়রা দেখেছি। তো 11 পোর্টাল থেকে আমি দুদিনই দেখলাম যে পেয়ার। তো সেখান থেকে তো কিছু মেসেজ নিশ্চয়ই থাকে, প্রকৃতি থেকেও তো আমরা সবসময় কিছু না কিছু মেসেজ, যদি যারা দেখবে সেপারেশনে আছো, তাদের মধ্যে দেখবে আস্তে আস্তে কিছু ভালো পরিবর্তন ঘটছে, ঠিক আছে। এবং অনেকের হয়তো অনেক কিছু সমস্যার সমাধান হবে না, সব একদিনই হয়ে যাবে, সবার একদিনে হবে সেরকম নয়। কিন্তু কিছু অল্প হয়তো ভালো দিয়ে শুরু হবে, বা আগের যেরাম ছিল সেখানের দিকে একটু ভালো হবে। কেননা যখন আমি দেখছি, সেটা আমার কাছে মেসেজ হিসেবেই নেব, এবং আমি নিয়ে একা আমার কাছেও রাখবো না, যেহেতু তোমাদেরকেও মেসেজ গুলো দিই এবং এটাই আমার কাজ। তো সেই মেসেজটা তোমাদের কাছেও পৌঁছে দিলাম, যে আগের দিন দেখেছি আমি দুটো পাখি, তাও খুব লাভি টাভি এনার্জিতে। আর সেখানে থার্ড পার্টি একটা ছিল, কিন্তু সেটা খুব দূরে ছিল। তো সেখানে তার মানে থার্ড পার্টি তোমাদের সেরকমও জায়গায় নেই, ঠিক আছে। আর আর একটা হচ্ছে যে আমি আজকেও দেখেছি দুটো প্রজাপতি আমারই বারান্দায় বসছিল, সকালবেলা দরজা খুলতে দেখলাম দুটো উড়ছে, কিন্তু আমি ক্যামেরা নিয়ে যাওয়ার আগে, মানে ফোন নিয়ে যাওয়ার আগে সে উড়ে চলে গেল। তো আর সেটা হলো না নেওয়া। তো যাই হোক গে, এটাই বলবো যে মেসেজটা তো নিয়ে নাও, সেখান থেকে তোমাদেরও কিছু কাজে লাগবে। আচ্ছা, নাম্বার 10, হ্যাঁ, অ্যাঞ্জেল নাম্বার 10 একটু দেখিয়ে নিও, আমি কথা বলতে বলতে এটা ভুলে গেলাম। অ্যাঞ্জেল নাম্বার 10 তোমাদের জন্য আজকে কিছু না কিছু গাইডেন্স এর কাজ করবে। তো
তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যত পারবে পজিটিভিটির সঙ্গে যোগ করো, কিছু ইনফরমেশন নাও, কিছু না কিছু ভালোর সঙ্গে যুক্ত থাকো, দেখো সেখান থেকে তোমরা আবার ভালো কিছু পেয়ে যাবে। আর প্লিজ পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।